হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। পুরীর একটা সুন্দর ভোরের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে হয়তো প্রায় 5টা মতো বাজে, ঠিক লক্ষ্য করিনি। হোটেলে ঢোকার সময় ভিডিওটা শুরু করিনি, ভেবেছিলাম রুমে এসে ফ্রেশ হয়ে তারপর ভিডিও শুরু করব। কিন্তু রুমে এসে বারান্দায় আসার পর যে এত সুন্দর ভোরের সমুদ্র এবং তার সৌন্দর্য পরিবেশ দেখবো তা ভাবতেই পারিনি। তখন ভাবলাম এই সুন্দর মুহূর্ত, অর্থাৎ পুরীর এই একটা সুন্দর ভোর যেখানে সমুদ্রের সঙ্গে মেঘের আকাশ মিলিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো ভাবলাম এই ভিডিওটা করে রাখি যাতে পরে এই সুন্দর মুহূর্তটা আবার দেখতে পাই। তো যাই হোক, এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমরাও দেখতে পারো আমার সাথে সাথে। তো এখন সবাই বসে রয়েছে, সকলে এক এক করে ফ্রেশ হচ্ছে, যেহেতু আজকে আমরা জগন্নাথ দেবের দর্শনে যাব। তো সকলে এক করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিচ্ছে যাতে আমরা সকাল সকাল বেরোতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, তো তোমাদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার জগন্নাথ মন্দিরে যাব, মানে পুরীর মন্দিরে। তো সকালবেলাতে এসছি হোটেলে, তখন ছটা না 5টা ওরকম, 4টের সময় আমরা নেমেছি। তারপর তো আমি চলে এসেছি। আর সকালবেলার ভিউটা এখান থেকে, সি ভিউটা খুব সুন্দর, একদম দারুণ আসছিলো বলতে পারো। খুবই এক্সাইটেড আছি আর খুবই হ্যাপি, এত সুন্দর সব চারিদিকটা। তো যাই হোক, এখন আমরা রেডি হচ্ছি, সকলে স্নান হয়ে গেছে, এখন যাব আমরা জগন্নাথ দেবের দর্শনে। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, ওই আগের ভিডিওটা ওখানে এন্ড করেছি। তো আজ থেকে পুরীর ডে 1 স্টার্ট করলাম। অবশ্যই তোমরা দেখো আর পাশে থেকো আর দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে তোমাদের। তো আজকে পুরীর লুক হচ্ছে এটা। আমি খুবই সিম্পল সেজেছি আজকে, একদম মেকআপ করব না, কারণ কালকে মেকআপ করে অতটা জার্নিং করে আর ভালো লাগছে না। তো সেই জন্য আজকে একদম সিম্পলভাবে সেজেছি। তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই জানিও। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে স্নান করে, এরপর যাব পুরীর জগন্নাথ দেব দর্শন, যেটা বললাম। আর কালকে আমরা সাইট সিন করতে বেরোবো, আজকে বিচেও যাব। আর এখান থেকে জাস্ট সি ভিউটা দেখছি, অসাধারণ লাগছে। এই যে খুবই সুন্দর বলতে পারো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমরা ভালো লাগবে। যদি ভালো লাগবে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এই যে এখানে মা রেডি হয়ে গেছে, আজকে এখানে পড়েছে শাড়ি এই গ্রিন কালারে। আর আজকে এই যে দিদা, এখানে দিদাও রেডি হয়ে গেছে। আর পেছনে আছে মাসি, এটা আছে এখানে হচ্ছে কাকু। আর এই যে মামা, বড় মামা। হ্যাঁ বড় মামাকে তো দেখিয়েছি, দেখি বড় মামা। এই যে বড় মামা এখানে বসে বসে সি ভিউ দেখছে, বসে আছে। এই যে কে ওটা ভিডিও করছে, তাই তোমাকে হ্যাঁ পরে আসছি, টাটা। তো এখানে এখন সকলে আমরা রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি সবাই মিলে। আর আমি একদম রেডি, মেকআপ করিনি আজকে, কারণ কালকে অতটা জার্নি করেছি, মেকআপ করে এসে আর একদম ভালো লাগছে না। তো একটু ফ্রেশ হয়ে ভালো করে স্নান করলাম। আর রেডি হয়েছে, জাস্ট লিপস্টিক করেছি, একটু কপ করে নিয়েছি, ব্যাস রেডি। চলো যা আর দেখতে থাকো। আর এখানে এই যে মাসি আসছে, মামা আসছে, সামনে দিদা আর মামা। ভালো লাগছে। তো এখন আমরা সকলে রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়ছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো আজকে কোথায় যাচ্ছি, কি কি করছি, আজকে তো সমুদ্রে যাব, অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কি কি করব সবটাই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে যতটা পারি। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তো আর একটা গাড়ি, মানে আর একটা অটোতে মা দাদা সবাই যাচ্ছে। আর এই টোটোটায় আমি, মাসি, দাদা আর একটা, তো আমরা যাচ্ছি। আর দেখতে দেখতে যাচ্ছি এর বাইরের রাস্তাঘাটগুলো। এখানেও সব কলকাতার মতন একই, কিন্তু যেহেতু আমরা অন্য জায়গায় কোথাও ঘুরতে গেলে সবটাই খুবই ভালো লাগে। তো এখন ওই 6:30 7টা মতন বাজে, কিন্তু বোঝাই যাচ্ছে না। কলকাতায় তো এতক্ষণে হয়তো ঘুম থেকেই ওঠা হয় না, কিন্তু এখানে যে এত তাড়াতাড়ি সময় কাটছে না, আর সব কিছু হয়ে যাচ্ছে, তো যাই হোক, আর আমরা এখন টোটোতে যাচ্ছি, আমি, মামা, তারপর দাদা আছে। চলো গিয়ে আবার ওখানে আসছি। এখন আমরা চলেও এসেছি গল্প করতে করতে মন্দিরে। আর জানোই তো এর ভেতরে ভিডিও অ্যালাউ করে না, মানে ফোনই অ্যালাউ করে না। তো আমি বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, আর এর ভেতরে গিয়ে মানে দর্শন করার সময় কোনো কিছুই অ্যালাউ করে না, ভেতরে অ্যালাউ করে না, তো ওই জন্য আমি দেখাতে পারবো না। বাট বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, আমার তো প্রথমবার বললাম, তো অসাধারণ লাগছে। আর এই যে পুরীর জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর এটাই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, যেটা দেখার জন্য
বলতে গেলে প্রত্যেক বাঙালি প্রিয় জায়গা যেটা বলে। তো এখানে দেখতে পাচ্ছ সকলে বাইরে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে, অনেক ভিড়। তো ভাবলাম এগুলো ভিডিও করি একটু। তো এখন আমরা বসে আছি, মানে মন্দিরের ভেতর এখন চলে এসেছি। তো এর বাইরে যে বসার জায়গাগুলো আছে সেখানেই বসে আছি। তো সবাই মিলে একসাথে সব জুতো ফোন তো সব রেখে যেতে হয়, তো সেগুলো রেখে তারপর আমরা মন্দিরের ভেতর যাব। আর এর বাইরেটাও খুব সুন্দর, গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তো চলো তোমাদের ওই মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো আমরা মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর খুবই সুন্দর লাগছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে ওই 10টা ওই নাগাদ। তো পুজো দিয়ে খুবই ভালো লাগলো। আমরা জগন্নাথ দেবের দর্শন দিয়ে ওখানে পুজো দিয়ে সব মন্দিরগুলো ঘুরছিলাম, চারিদিকটা ওখানে অনেকগুলো মন্দির রয়েছে, সবগুলোতে ঘুরছি, দেখছিলাম। তো খুবই ভালো লাগছিলো পুজো দিয়ে। তো পুজো দেওয়ার পর আমরা সকলে হোটেলে যাই এবং হোটেলে গিয়ে সবাই টিফিন করি। তো ওখানে লুচি আর আলু তরকারি আনা হয়েছিল। তো টিফিন করে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আর আমি তো এত টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু ট্রেনে ভালো করে ঘুমাতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ঠিক ওই 12টা তখন বাজে। সেই সময় দেখতেই পাচ্ছ তখনও সমুদ্রটা ভিডিও করছিলাম, তখন মাঝখানের কোনো ভিডিও করতেও পারিনি। তো তখনও খুব সুন্দর লাগছে। আরও এক্সাইটেড আছি যেহেতু সমুদ্রে এখন যাব স্নান করতে সকলে মিলে। তো সকলে এখন রেডি হচ্ছি আর আমরা চলে এসেছি এখন সমুদ্রে। এখন আমরা এসেছি সমুদ্রে স্নান করার জন্য, সকলে চলে এসেছি। তো ফার্স্ট টাইম আমার লাইফে এই যে প্রথম সমুদ্রে স্নান করছি, তাও মায়ের সাথে, সকলের সাথে। তো খুব এক্সাইটেডও আছি। চলো কিছু কিছু দেখাবো, কারণ ফোন তো ওখানে পুরো জলে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য যেটুকুনি পারবো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, ওখান থেকে এসে আর ওখানে এত ভিড় হয়েছিল সেই সময় আমি একদম ভিডিও করতে পারিনি। আর জানো তো পুরীর মন্দিরের ভিডিও মানে ফোন অ্যালাউ করে না ওখান থেকে, তো ওই জন্য। তো এই যে মা আর মা প্রথম বাড়িতে তো কুর্তি এগুলো পরে না, তো মাকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে। তার সাথে আমিও খুব এক্সাইটেড আজকে স্নান করার জন্য, এত সুন্দর লাগছে যে কি বলবো, কি সুন্দর লাগছে। তোমাদের একবার দেখো, জল ওঠে। এই সমুদ্রে আসার জন্য একটা ড্রেস নিয়েছিলাম। ঘুম থেকে উঠে যখন রেডি হতে যাই দেখি ড্রেসটাই পাচ্ছি না। তো অনেক খুঁজলাম, তো ড্রেসটা মনে হয় বাড়িতেই হয়তো ফেলে এসেছি। তো ড্রেসটা না পাওয়ায় মনটা একটু খারাপই হয়ে গেছিলো বলতে পারো, কারণ ভেবেছিলাম ওই ড্রেসটা পরে যাব। ভাগ্যিস মা অন্য একটা ড্রেস নিয়েছিল এক্সট্রা। কিন্তু সমুদ্রে আসার পর সেই মন খারাপ যে কোথাও নিমিষে উধাও হয়ে গেল। তখন এত আনন্দ করতে ব্যস্ত সবাই মিলে একসাথে সমুদ্রের মধ্যে জলে, মানে সমুদ্রের জলের নাচ, ফটো তোলার সব কিছু একটা আলাদাই মজা।
প্রথমে সমুদ্রের কাছাকাছি ছিলাম, দূরে যাওয়ার সাহসই হয়নি। কিন্তু যখন দাদা, আমার দুই মামা, সকলের রিয়াদি তখন যাচ্ছিলো, তো তখন ভাবলাম কেন না আমিও যাই। কিন্তু সেই সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, মানে করা হয়নি। জানোই তো এই ভিডিওগুলো করে রেখেছি মানে অল্প অল্প করে সব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যখন ওই দাদা, রিয়াদি, মাসিদের সাথে সমুদ্রের একটু দূরে গেছিলাম, মানে আমি তো বললাম যে যাইনি প্রথমের দিকে, তারপর সবাই যখন যাচ্ছে সবাই আমাকে সাহস দিয়ে নিয়ে গেছে যে চ, কিন্তু খুবই মজা করেছি সেই সময়ে। আমি তো যেতেই চাইছিলাম না, কিন্তু ওই দূরে গিয়েই বেশি মজা আসছিলো, কারণ ওখানে একটু বেশি বড় বড় ঢেউ, একদম নিজেদের বলতে গেলে নিজের কোনো তালই থাকে না সেই সময়। ওই সমুদ্রের জলের ধাক্কা কতবার যে চুবুনি খেয়েছে তার নেই ঠিক। যখন বড় বড় এই ঢেউ আসছে তখন সকলে মিলে একসাথে হই হুল্লোড় চেঁচানো, একটা আলাদাই মজা করছিলাম সেই সময়। সেই সময় কোনো একটা মানে সমুদ্রের মধ্যে যেন সকলে কোথাও একটা হারিয়ে গেছিলাম অন্য জায়গায় বলতে গেলে। সকলে স্নান করা, হাসাহাসি, একটা আলাদাই মজা হচ্ছিলো সেই সময়। আর তার আগে মানে সেই সময় যেই ভিডিওগুলো অল্প অল্প করেছিলাম সেই সব কিছু অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে যতটা করেছি। আর এই যে দিদাকে নিয়ে আমি, মামা, মা গেছি। আর দিদার তো একটু হাঁটুর প্রবলেম, তো ওই জন্য আমরা দিদাকে এখানে নিয়ে যাচ্ছি। বলতে গেলে দিদাও ওখানে খুবই মজা করেছি, দেখতেই পাচ্ছ। সব অল্প অল্প করে আমি ভিডিও করে রেখেছি, আর যতটা পাচ্ছি ততটা তোমাদের শেয়ার করছি। জানি ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে, কি করবো বলে, এডিট করা হয়নি। আর এই হই হুল্লোড় মজা করতে করতে কখন যে সময় 4টে হয়ে গেছে তার কোনো ঠিকই ছিল না। আমরা যখন মানে সমুদ্রে স্নান করার পর রুমে গেছি বলতে গেলে প্রায় 4টের সময়। সেই সময় লাঞ্চ করে তারপর আমরা সবাই বলতে গেলে রেস্ট নিচ্ছিল, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা সকলে গল্প করছিলাম। তারপর অত কোনো ভিডিও করা হয়নি মানে সন্ধ্যের সময়। আর এত কি বলবো, এই যে সন্ধ্যেবেলাটাও এত সুন্দর পরিবেশ ছিল কি বলবো। আর আমরা যেই সময় গেছিলাম মানে লাঞ্চ টাঞ্চ করে তো দুপুরবেলায় বললাম যে দুপুর না বিকালবেলায় হয়ে গেছিলো। তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখানটায়। আর এই যে এখন হচ্ছে এখানে দেখো নিচে হচ্ছে আমাদের যেই হোটেলটার নিচে অনেক দোকানপাট বলতে পারো রয়েছে। আর কত ওখানে জমজমাট হই হুল্লোড় হচ্ছে। আর সামনে সমুদ্র, বৃষ্টি হওয়ার পর বুঝতেই পারছো সমুদ্র আর এই চারিদিকের পরিবেশটা একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছিল, খুবই ভালো লাগছিলো। তো আমরা ঠিক করেছিলাম যে সন্ধ্যাবেলায় সমুদ্রের বিচে যাব, মানে ওখানে জানোই তো অনেক দোকানপাট বসে, সব কেনাকাটি এইগুলো করবো। কিন্তু সেটা হয়নি, কারণ বিকালবেলা থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর কমেছে বলতে গেলে 8টা সাড়ে 8টার দিকে। তো আমরা একটু বেরিয়েছিলাম তাও 9টা সাড়ে 9টার দিকে, কিন্তু সেদিন বেশি কেনাকাটা করা হয়নি। তো আজকের পুরী ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও এবং রান্নার ভিডিও দেখার জন্য। তো চলো বাই, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে।